এলপিজি সিলিন্ডারের প্রাপ্যতা ও সরবরাহ খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কল্যাণীর ইন্ডেন এলপিজি বটলিং প্ল্যান্টে আজ একটি বৈঠক পরিদর্শন করা হয়। বৈঠক প্ল্যান্টের জেনারেল ম্যানেজার শ্রী গৌরীশঙ্কর সুধাংশু জানান, সাধারণত প্ল্যান্টে প্রতিদিন প্রায় ৮৫,০০০টি এলপিজি সিলিন্ডার ভরা হয়, যার মধ্যে ৯৭% গৃহস্থালী উপভোক্তাদের জন্য এবং ৩% বাণিজ্যিক উপভোক্তাদের জন্য সরবরাহ করা হয়। তবে তিনি এটাও জানান, গত ৩ দিনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুযায়ী রেশনালাইজেশন হওয়ার দৈনিক বটলিং ক্ষমতা প্রায় ৭০,০০০ সিলিন্ডারে নেমে এসেছে। আলোচনার সময় কল্যাণী এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শ্রী বলরাম মাঝি জানান যে বর্তমানে কোনো ডিলারের কাছ থেকে গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের ঘাটতির খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, সময় মতো সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ডিস্ট্রিবিউটররা প্ল্যান কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে জেনারেল ম্যানেজারের সঙ্গে সমন্বয় বজায় রেখেছেন। এছাড়াও উল্লেখ্য যে কল্যাণী বটলিং প্ল্যান্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ১৬০টিরও বেশি এলপিজি ডিস্ট্রিবিউটরকে পরিষেবা দেয়। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। নদিয়া জেলার জেলা শাসকের নির্দেশে যাতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মহকুমার ডিস্ট্রিবিউটর ও ডিলার পর্যায়ে প্রতিদিন এলপিজি মজুতের অবস্থা পর্যবেক্ষণ করা হয়, তা নজর রাখা হচ্ছে এবং নাগরিকদের যেন হাসপাতাল, হস্টেল, স্কুল, আইডিএসের কেন্দ্রসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়, এ বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। সরবরাহ ও বিতরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য প্রশাসন ও পুলিশ আধিকারিকদের নিয়ে একটি পর্যবেক্ষণ ব্যবস্থাও চালু করা হয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটরদের বুকিংয়ের ক্ষেত্রে কঠোরভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতি অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কালোবাজারি রোধ করতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সক্রিয় করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এলপিজি সিলিন্ডারের প্রাপ্যতা ও সরবরাহ যাচাই করতে আজ জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক এবং কল্যাণী পৌরসভার চেয়ারম্যান মা ক্যান্টিন, আইসিডিএস কেন্দ্র সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নদিয়ার, পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলা, অতিরিক্ত জেলা শাসক নদিয়া, মহকুমা শাসক কল্যাণী, জেনারেল ম্যানেজার এলপিজি বটলিং প্ল্যান্ট কল্যাণী শ্রী বলরাম মাঝি, ভাইস চেয়ারম্যান এলপিজি डिस्ट्रीब्यूटर एसोसिएशन कल्याणी। तो डिमांड आता है, has it increased in the last 2-3 days? नहीं, उनका भी डिमांड शिफ्ट किया हुआ है। अच्छा, कि they will place only 80% of their requirement। ठीक है, ये कहाँ से आया है? ये रजिस्ट्री से ओके, ठीक है। तो जनरली आपके 85,000 पर प्रोडक्शन था, बट नाउ इट हैज reduced to 65 to 70,000। ठीक है, बेसिकली 80% अभी ये 80 to 85 ठीक है। 80% इस आपका प्रोडक्शन में डोमेस्टिक ज्यादा है या कमर्शियल ज्यादा? डोमेस्टिक ज्यादा है। This is suppose sir 80,000 हम लोग identify, so almost करीब 83 हम लोग डोमेस्टिक है। ओके, 2,000 approx এসডিও সাহেব আপনাদের এখানে থেকে একটা প্রেস নোট মতো করতে হবে, কারণ ইট উইল বি হেল্পফুল ফর হার। ওকে, কি কি আলোচনা হয়েছে একটু নোট আউট করতে হবে।